একবার এসে দেখে যাও স্বামী সর্বনাশ হয়ে গেছে। যখনই না চিৎকারটা শ্রীবাস শুনতে পেল, এত রাত্রিবেলা দরজার বাইরে আমাকে এমন করে কে ডাকছে? হরিনামটাকে বন্ধ করে দিল শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভুকে তিনি কিছু জানতে দিল না। মহাপ্রভু ওদিকে ভক্তদেরকে নিয়ে হরিনামে পাগল হয়ে আছে। শ্রীবাস বলে, দেখি তো গিয়ে দরজাটা খুলে, এত রাত্রিবেলা এই রাতের অন্ধকারে কে এমন ভাবে চিৎকার করছে? ছুটতে ছুটতে শ্রীবাস পণ্ডিত ওই দরজার সামনেতে চলে গেল। দরজার সামনে গিয়ে যেই না মাত্র দরজাটাকে খুলেছে, দেখা মাত্রই আজকে শ্রীবাস পণ্ডিত কাকে দেখতে পেল জানে? শ্রীবাস পণ্ডিতের একমাত্র স্ত্রী মালিনী দেবী। মালিনী শ্রীবাসকে দেখা মাত্র শ্রীবাসের পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। সবকিছু শেষ হয়ে গেল স্বামী, সবকিছু শেষ হয়ে গেল গো। অনেক কষ্ট করে আমরা এই সংসারটাকে সাজিয়ে তুলেছিলাম, আজকে আমাদের সাজানো সংসারটা যে পুড়ে চুরমার হয়ে গেল। মালিনী, আমার পাটাকে ছেড়ে দাও না। কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদছো কেন মালিনী? কারোর কি কিছু হয়েছে নাকি? স্বামী, আমি যে মুখ ফুটে তোমাকে বলতে পারছি না এই কথাটা। আমাদের একমাত্র সন্তান, আমাদের একমাত্র নয়নের মণি, আমাদের একমাত্র প্রাণ ভ্রমরা, আমাদের ওই ছেলেটা মারা গেছে। স্বামী মারা লীলা মায়ের লীলা, ভগবান, এ কি সর্বনাশ হয়ে গেল গো। ঝাবর দা সব শেষ হয়ে গেল। ভক্তির লাগি ভগবান পরীক্ষা করা। ওই দেখো, ওই দেখো, ছেলের মরা দেহটাকে ওই তুলসী তলার সামনেতে শুয়ে রেখে দিয়েছি। পাগলটার মুখে একটা সাদা কাপড় নিয়ে ঢেকে দিয়েছি। যাও না, ছেলেটার মরা মুখটাকে একবার কি দেখে এসো। সকালবেলা এসে আমার কোমরটাকে জড়িয়ে ধরে বলল, মা, আজকে তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাবো মা। আমি বললাম, বেশ খোকা, ঘুমা। স্বামী গো, ছেলেটা ওই যে আমার কোলে মাথা রেখে ঘুমালো, ও যে জনমের মতো ঘুমিয়ে গেল গো। চলে গেছে তো নয়নের নিধি, নানা ফিরিবে না সে তো ফিরিবে না সে তো ফিরে ওরে খোকা রে
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, প্রকৃত যারা হরি নামকে ভালোবেসেছে, প্রকৃত যারা ঠাকুরকে ভালোবেসেছে, তাদের জীবনে কত যন্ত্রণা, কত দুঃখ, কত ব্যথা আজকে শোনো। শ্রীবাস ঠাকুর বাড়ি আসা মাত্রই খবর পেল একটাই মাত্র তাদের ছেলে গো। ছেলেটা মরে ওই তুলসী তলার সামনেতে ছেলের মরা দেহটাকে শোয়ানো আছে। ধীরে ধীরে শ্রীবাস পণ্ডিত ওই তুলসী তলার সামনেতে গেল, মুখ থেকে সাদা কাপড়টাকে সরিয়ে দিল, একভাবে ছেলেটার মুখের দিকে তাকিয়ে আছে আর বলছে, আহাগো পাগলটা খালি কেমন হাসি মুখে ঘুমিয়ে আছে দেখো। প্রত্যেকদিন আমি যখন বাড়ি ফিরি আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরে কত আদর করে, কত আদর করে আমাকে। অবশেষে আজকে শ্রীবাস পণ্ডিত নিজেকে শক্ত করে নিল, চোখের জলটাকে মুছে ফেলছে শ্রীবাস পণ্ডিত। না 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 না, আমি যদি এমন করে ভেঙে পড়ি তাহলে যে সব শেষ হয়ে যাবে, ওদিকে মালিনীও যে আরো ভেঙে পড়বে, সে যে আরো কাঁদবে, আমি ভেঙে পড়লে হবে না। আস্তে শ্রীবাস পণ্ডিত নিজেকে শক্ত করে চোখের জলটাকে মুছে ফেললো, ছুটতে ছুটতে চলে গেল মালিনীর কাছে। মালিনীর কাছে গিয়ে বলছে, মালিনী চোখের জলটাকে মুছে ফেলো। এই দেখো পাগলি মেয়ে, তুমি কেন এমন চিৎকার করে কাঁদছো কেন? আরে পাগলি, তুমি এমন করে কাঁদার কে? শোনো মালিনী, যার ছেলে সেই তোকে তার কাছে তুলে নিয়েছে, তুমি কেন এমন করে কাঁদছো? যখনই না এই কথাটা বলেছে মালিনী চিৎকার করে বলে উঠলো, চুপ করো স্বামী, তুমি চুপ করো। এ ছেলেটা শুধু আমার ছেলে, এ আর অন্য কারণ নয়, এ শুধু আমার। দাঁড়াও, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কি বললে? ছেলেটা শুধু তোমার ছেলে আর অন্য কারণ নয়। আচ্ছা বেশ মালিনী, ছেলেটা যদি তোমারই হবে, তোমাকে তাহলে আমি এখন একটা প্রশ্ন করছি, একটু উত্তর দাও তো মালিনী। আচ্ছা মালিনী, এই ছেলেটা যদি তোমারই হবে, এ পুত্র যদি তোমারই হবে, এ সন্তান যদি তোমারই হবে, তবে বলো তো মালিনী, তুমি মায়েরা সাংঘাতিক প্রশ্ন করেছে কিন্তু, যে মালিনী ছেলেটা যদি তোমারই হবে তবে তুমি কার? আপন আপন করো যারে, আপন সে তো নয়। কাল সকালবেলা ঘুম থেকে উঠলে জানতে পারবি সারাদিন সংসারে এত খাটাখাটুনির পর দিনের শেষে কে কার কত আপন হয়। বাবা ঠাকুর, এই সংসারে তোমার আপন বলতে কেউ নেই। যে ছেলেটাকে তুমি বেঙ্গল মিডিয়াম ছাড়িয়ে দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাচ্ছ, ভাবছো ছেলেটা কি তোমার আপন হবে? শেষের দিনে সব থেকে বড় যন্ত্রণাটা যদি কেউ দেয়, দেখবে ওই ছেলেটাই তোমায় আগে দেবে। তাই শোনো, এই পৃথিবীতে পুত্র কন্যা কেউ তোমার আপন নয়। আর যদি ছেলে মেয়েরা আপনই হতো, এখন একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, একটু বলবো। ঘটনাটা শুনলে তোমরা প্রমাণ পাবে যে সংসারে ছেলে মেয়েরা কে কার কত আপন। আস্তে একটু মন দিয়ে শোনো। এখন একজন বৃদ্ধ বাবা, বুঝলে, বাবার ওই ৬০-৬৫ বছর বয়স হবে। বাবার একটাই মাত্র ছেলে, ছেলেটা আবার নতুন বিয়ে করেছে। তা হঠাৎ একদিন খবর হলো যে বৃদ্ধ বাবা ব্রেন স্ট্রোক হয়ে হয়ে গেছে। এখন বাবা যেই না মারা গেছে, বাবা কি হয়েছে, ছেলে আর ছেলের বউ মিলে বাবাকে জড়িয়ে ধরে মরা কান্না শুরু করে দিয়েছে। এই যে, ও মায়ের আমার দিকে তাকাও, মরে গেলে কান্নাকাটি করে না গো? বাবা তুমি চলে গেলে, বাবা কেন জন্মের মতো গেলে না, কান্নাকাটি করে না? আবার আগেকার দিনে যেসব বয়স্ক ঠাকুমারা আছে তারা দেখবা সুরে সুরে কাঁদে। কি গো, ঠাকুমারা সুরে সুরে কাঁদে না? আমার ঠাকুমা খুব সুরে সুরে কাঁদতো, জানো তো। ও গো তুমি কোথায় গেলে গো, কেন জন্মের মতো আমায় নিয়ে গেলে না গো? কান্নাকাটি করে না? এটাকে আমি বলি নাটকের কান্না। আর যদি না নাটকের কান্না হবে, বাবা ঠাকুরের পরের গল্পটা শোনো। এখন বৌমা কি করেছে, মরা শ্বশুরের পা দুটো কাকার বুকেতে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে এমন মরা কান্না শুরু করে দিয়েছে যেন ওর সামনে আমাদের গঙ্গা যমুনাকে ট্রান্সফার করে নিয়ে চলে।
এখন কিছুক্ষণ পরে এবার বৌমা কি করছে জানো, আঁচল দিয়ে সুরসুর করে এবার চোখের জলটাকে মুছে ফেলছে। মুছে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে যে আত্মীয় যারা এসেছে তারা বৌমার দিকে কেউ লক্ষ্য দিচ্ছে। যেই দেখেছে যে কেউ দেখেনি, এই যে মায়ের আমার দিকে তাকাও। আসলে এত কিছু কল কায়দা করার কারণ কি জানো, এখন যে বুড়ো শ্বশুরটা মরে গেছে না, এখন মরা শ্বশুরের এই হাতের 10টা আঙুলে 10টা দামি দামি মোটা মোটা সোনা আংটি ছিল। এইখানেই তো গেরা কলটা হয়ে আছে। এখন বৌমা কি করছে, মাঝে মাঝে একটু করে 2 নম্বরই কান্না দিয়ে দিচ্ছে, মানে যেটাকে ডুপ্লিসিটি কান্না বলে আর কি। বাবা তুমি চলে গেলে গো বলে কি করেছে, শ্বশুর মশাইয়ের একটা আঙুলের আংটিকে, বাবা তুমি তাড়াতাড়ি ফিরে এসো না গো বলে আবার একটা সোনার আংটি। এই করে করে কায়দা করে করে 10টা আংটিকে খুলে নিয়ে এই গঙ্গার জলে ধুয়ে বলে বাপ তো একটু পরে পুড়ে ছাই হয়ে যাবে, তা বলে কি ওই মরা বাপের সঙ্গে কি এই দামি দামি সোনার আংটি গুলোকে পোড়াবো নাকি? বলে এগুলো বাজারে বেচলে লাগে 2 টাকা হবে, এই দিয়ে আমি আবার একটা নতুন নেকলেস তৈরি করব। বলো মা বলো, এবার বিচার করে এ সংসার তোমাকে সত্যিকারের ভালোবেসেছে, কোনো দিনের জন্য তোমাকে ভালোবাসেনি। বলছে কোনো দিনের জন্য ভালোবাসেনি, এ সংসার শুধু নিতে শিখেছে, কোনোদিনও তোমাকে দিতে শেখেনি। তাই তো আজকে শ্রীবাস পণ্ডিত মালিনীকে ডেকে বলছে, মালিনী মায়ার জালে জড়িয়ে পড়ে কেঁদো না। তুমি কি একবারের জন্য চিন্তা করে দেখেছো মালিনী, তোমার এই কান্নার আওয়াজটা ওদিকে যদি একবার আমার গৌর ঠাকুরের কানে চলে যায় গো, আর কি সারা রাত আমার বাড়িতে হরিনাম করবে গৌর, সে যে আমার আঙ্গিনা ছেলে যে চলে যাবে গো, দোহাই তোমার তুমি চিৎকার করে কেঁদো না। এই যে ও মায়েরা, তুমি সবই জানো সবই বোঝো, তবু মায়ার জালে জড়িয়ে আছো। তাই যতই বলে না কেন মালিনী দেবী বাবা ঠাকুর আরো চিৎকার করে করে কাঁদছে, ছেলেটা মরে গেছে বলে কথা কি। এই দেখো ভক্ত হতে গেলে কত শক্ত হতে হয়, আজকে শিখে যাও। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী তুমি তাহলে কান্নাটা বন্ধ করবে না? না বেশ, তোমার কান্না আমি এক্ষুনি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছি। এই জায়গাটা মন দিয়ে শোনো, যাতে না মালিনী আর চিৎকার করে কাঁদতে পারে, শ্রীবাস পণ্ডিত কি করেছে জানো মায়েরা, একটা কাপড় দিয়ে ছোট্ট পুঁটলি তৈরি করেছে, যাতে না মালিনী চিৎকার করে করে কাঁদতে পারে। শ্রীবাস পণ্ডিত কি করেছে না, ওই কাপড়ের পুঁটলিটাকে নিয়ে ওই মালিনী দেবীর মুখের ভিতর, কি হলো কান্নাটা বন্ধ হয়ে গেল কেন? খুব তো চিৎকার করে করে কাঁদছিলে, কাঁদো মালিনী কাঁদো, যতই তুমি কাঁদো না কেন মালিনী, তোমার কান্নার আওয়াজ আমার গৌরের কানেতে আর যাবে না। গৌর যে সারা রাত আমার বাড়িতে হরিনাম করবে গো। বাবা ঠাকুর কত আত্মত্যাগ দেখেছো, বলছে ছেলে মরে যায় মরে যাক, বাড়িতে হরিনামটা যেন না বন্ধ হয়। মরা ছেলেটাকে কোলে নিয়ে গিয়ে ঘরের এক কোণেতে রেখে দিল, যাতে না পাড়া প্রতিবেশী খবর পায় যে শ্রীবাস পণ্ডিতের ছেলেটা মরে গেছে। বুকেতে পাথর চাপিয়ে আবারও ছুটতে ছুটতে শ্রীবাস পণ্ডিত চলে গেলেন গৌর হরির চরণ তলে। হয় আবার গিয়ে 2টি বাহু তুলে নাচছে গাইছে হরিনাম করছে। মায়েরা জেনে রাখবেন, আমার এই ভগবানের একটা পার্সোনাল নাম আছে, কি বলেন তো, অন্তর জামি। সে যেমন একটা আকাশোড়া পাখির কথা বুঝতে পারে, তেমনি তোমাদের আমার কথাও বুঝতে পারে। এমন সময় শ্রীবাস পণ্ডিত গিয়ে যখন নাচছে গাইছে হরিনাম করছে, হঠাৎ করে গৌর কি করেছে, শ্রীবাস পণ্ডিতের হাতটাকে চেপে ধরেছে। শ্রীবাস তোমার বদনটা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন শ্রীবাস? না 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 ঠাকুর, আমার কিছু হয়নি, এই তো আমি হরিনাম করছি ঠাকুর। তুমি আমাকে মিথ্যে কথা বলছো শিবা? তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানতে পারিনি, আমি কিচ্ছু বুঝতে পারিনি? তুমি আমাকে এতটা ভালোবাসো শিবা? ওদিকে তোমার ছেলেটা মরে পড়ে আছে, মরা ছেলের বদন খালি বোধহয় ভালো করে দেখো। শুধুমাত্র আমি যাতে না তোমার বাড়ি থেকে চলে যাই, হরিনামটা যাতে না বন্ধ হয়ে যায়, মরা ছেলেটাকে ফেলে রেখে তুমি আমার কাছে হরিনাম করতে এসেছো শিবা?
হেরে গেলাম সুভাষ, তোমার ভক্তিতে আজকে আমি হেরে গেলাম। এই যে ও মায়েরা, এতক্ষণ ভক্ত চোখের জলে কাঁদছিল, এখন ভগবান হাউ হাউ করে কাঁদছে। গৌর হরিয়া থাকতে পারলো না, তোমার এত ভক্তি সুভাষ। দুঃখ করো না, কথা দিচ্ছি, চিন্তা কেন করছো? আমি এখন নিজে যাব, আমি নিজে গিয়ে তোমার এই মৃত সন্তানের দেহে নতুন করে প্রাণ ফিরিয়ে দেব। এই দেখেছেন, ভগবানকে ধৈর্য ধরে ডাকলে একদিন না একদিন কৃপা ঠিকই পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। এইবার গৌর নিজে যাচ্ছে শ্রীবাসের ছেলের প্রাণ ফেরাবে বলে। হ্যাঁ, শ্রীবাসের হাতটি ধরে মহাপ্রভুই আমার, ওই মহাপ্রভু দরজার বাহিরেতে গেল, দরজার বাহিরেতে গেল, দরজার বাহিরে গিয়ে প্রভু আমার ওই মৃত ছেলেটার সর্বঙ্গে হস্ত যে বুলাই, হস্ত বুলাইল, যখনই না প্রভু হস্ত বুলাইল, বুলাইল, তখন ওই মৃত সন্তানের দেহে কেমন প্রাণ ফিরে পেল গো। প্রাণ উলুধ্বনি, উলুধ্বনি। বলি এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, আজকে কি হলো? গৌরাঙ্গ মহাপ্রভু নিজে গেলেন, গিয়ে শ্রীবাস পণ্ডিতের মৃত সন্তানের দেহে নতুন করে প্রাণ ফিরিয়ে দিল। এই যখনই মৃত সন্তান জীবিত হয়ে গেল, এবার শ্রীবাস পণ্ডিত আর মালিনী গৌরের চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। সত্যি তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। আচ্ছা বাবা ঠাকুর, মায়েরা, আমরা যে এতক্ষণ ধরে এই ঘটনাটা যে শুনলাম, আচ্ছা এই ঘটনা থেকে তোমরা তাহলে শিক্ষা এখন কি পেলে? আস্তে শিক্ষা আমরা এটাই পেলাম, বলছে ভগবানকে শুধু ডাকলে হবে না, তাকে ধৈর্য ধরে ডাকতে হবে। আজকে তোমার বাড়িতে বিপদ হয়েছে বলে তুমি কি করলে? সোজা মন্দিরে এসে চাবি তালা মেরে পালিয়ে গেলে। আর জীবনে ঠাকুর ঘর খুলবো না, আর ঠাকুরের পুজোও করবো না। মনে রাখবেন, মাথায় রাখবেন, বলছে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। কর্মটা তুমি ঠিক করে যাও ভাই, ফলের আশা করো না, ফল তো দেবে আমার প্রাণ গোবিন্দ। বলছে কর্ম যদি তোমার ভালো হয়, ভাগ্য তোমার হবে দাসী। তুমি হৃদয়টাকে পরিষ্কার রাখো, ঘরেই বসে দেখতে পাবে মথুরা গয়া কাশী। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা মাল্যচন্দন দান হচ্ছে, মায়ের একটু নিয়ম অনুযায়ী উলুধ্বনি দেবেন।